হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো আমাদের তো এখনও দুর্গাপুজো আসেনি। দুর্গাপুজো আসতে দেরি। হ্যাঁ, মহালয়া শুরু হয়ে গেছে মানে দেবীপক্ষ। তার জন্য তোমাদেরকে অনেক অনেক শুভকামনা। তোমরা অনেক ভালো দুর্গাপুজো কাটাও। আর আজ থেকে যারা বাঙালি নয় অবাঙালি তাদের হচ্ছে নবরাত্রি চালু হয়েছে, নবরাত্রি পুজো। তো তাদের জন্যে কনগ্র্যাচুলেশন। তোমরা ভালো করে এনজয় করো ৯টা দিন। আর যেটা বলার জন্য আমি মেন চলে এসেছি সেটা হচ্ছে আমি একটা ভিডিও করেছি যেটাতে শুধুমাত্র হসপিটাল বেডটা দেখা যাচ্ছে। সেটা দেখে একটা বোন, খুবই বাচ্চা, এখনও দুনিয়াদারিটা ঠিক দেখেনি তো, তাই একটা কমেন্ট করেছে। আমি তোমাদেরকে দিচ্ছি কমেন্টটা, নিচে দেখতে পাবে তোমরা ভিডিওতে। তো বোন লিখেছে যে হসপিটালে দাঁড়িয়ে নাচানাচি কিচ্ছু বলার নেই। তো ওই বোনকে আমি একটা কথা বলি, বোন তুই এখনও অনেক ছোট আছিস, তো এখনও বাইরের জগৎটা চিনিস নি, বুঝিস নি, তাই কোনটা হসপিটাল আর কোনটা ঘর সেই ফারাকটাও তোর চোখে পড়ছে না। তবে হ্যাঁ, এটা বলতে পারি আমি হসপিটালে কাজ করছি না, এখন আমি করছি হোম কেয়ার। আর তুই শুধু বোন দেখেছিস ওই হসপিটাল বেডটা। আমি তোকে তুই করেই বলছি, কারণ আমি তোর প্রোফাইলে গিয়ে দেখলাম তুই অনেক ছোট, মানে আমার মেয়ের থেকেও ছোট বয়স। আমার মেয়েকে যদি শাড়ি পরিয়ে দেওয়া হয়, আমার পাশাপাশি আমার বোন লাগে। আর আমি গিয়ে যতটুকু দেখলাম, গান গেয়েছিস দুটো, ভালো লেগেছে, গানগুলো সুন্দর লেগেছে। এগিয়ে যা, তুইও পারবি। তবে এরকম নেগেটিভ কমেন্ট করিস না, কারণ নেগেটিভ কমেন্ট করার আগে, কাউকে জাজ করার আগে তার পুরোটা চেক করতে হয় সে অ্যাকচুয়ালি কী করছে। উল্টোপাল্টা করে কাউকে হুটহাট কমেন্ট করতে নেই এইভাবে। একটা ভালো কমেন্ট করলেও যেমন চোখে পড়ে, একটা খারাপ কমেন্ট করলেও চোখে পড়ে। ঠিক আছে? তো আমি হোম কেয়ার ডিউটি করি, তোর হয়তো জানা নেই হোম কেয়ার ডিউটিটা সম্বন্ধে, তুই একটু জেনে রাখ। বড় বড় যে হসপিটালগুলো থাকে, সেই হসপিটালগুলো থেকে পেশেন্টকে যেই কন্ডিশনে ছুটি দেওয়া হয়, পেশেন্ট এসে ঘরের কন্ডিশনটায় থাকতে পারে না। যেমন হসপিটালে থাকতো ওই রকমভাবেই রাখা হয়, শুধুমাত্র হসপিটালে থাকলে ইনফেকশান ছড়িয়ে যাবে, পেশেন্ট আরও খারাপ হয়ে যাবে, সেই জন্যে তাকে হোম কেয়ারে রাখা হয়। সেখানে একটা সিস্টার থাকে, সেখানে একটা আয়া থাকে, তাদেরকে ঠিক হসপিটালে যেমন করে রাখা হতো সেইভাবেই রাখা হয়। একটা গ্রুপ থাকে, সেখানে ডক্টরও থাকে। কোনো কন্ডিশন এদিক ওদিক হলেই সেখানে ইনফর্ম করা হয়। আর আমি যখন ভিডিওটা করছিলাম, ওটা ছিল দুপুর টাইম, আমার পেশেন্ট খেয়ে ঘুমোচ্ছিল। এইটুকু দরজাটা খুলে রেখেছিলাম যাতে লাইটটা আসে, ওই লাইটে ভিডিও করেছি। কেন খুলে রেখেছিলাম এইটুকু? কারণ পেশেন্টের খুব অসুবিধে হয়। পেশেন্টের এইখান থেকে পুরো সার্জারি, তো ওর একটু বাইরের আলো চোখে পড়লে ওর ভীষণ কষ্ট হয়। তা এইটুকু খোলা রেখেছিলাম, তার থেকে যা লাইট আসছিল সেইটা দিয়েই আমি ভিডিও করছিলাম। বলি বোন, ঘর বাড়ি ছেড়ে পেশেন্ট সামলে, দুপুরে না ঘুমিয়ে, রাত্রে 4 ঘন্টা ঘুমিয়ে ইউটিউবে ভিডিও করা চারটিখানি কথা নয়। শখে পড়ে খুলেছি, তাই লড়াই করে এগিয়ে যেতে চাই। দেখি যদি কিছু হয়। তুই ভাই আর কমেন্ট এইরকম নেগেটিভ কমেন্ট করে আমাকে পিছিয়ে দিস না। একটু পজিটিভ কমেন্ট কর যাতে আমি উঠতে পারি। রাধে রাধে।